ভারতীয় বেঙ্গলের পক্ষ থেকে আমি সুরজিৎ। এই মুহূর্তে আছি বরানগরের জনপ্রিয় অন্যতম এবং অনেক পুরনো রাজনীতিবিদ গৌরমাতা রুমা দত্তর কাছে। তোমাদেরকে তো আপনারা সবাই চেনেন। বরানগরে কার্যত রাখির শুরু করেছিল, বা রাখি পূর্ণিমার দিনও যে মানুষের হাতে রাখি বেঁধে দেওয়া হয়, বরানগরে শুরু করেছিল আমার জানা রুমা দত্ত রুমাদি। আর সামনে যেহেতু ভোট আসছে, ভোট আসা মানেই আপনাদের হাতে গণতান্ত্রিক অধিকার যাওয়া, আপনাদের ভোট দেওয়ার অধিকার যাওয়া। আর সেই জন্য দেখে নিতে হবে আপনাদের কাছের মানুষরা যারা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদের সব দুঃখের সমাধান করে দেবে, তারা কতটা কাজ করেছে মিলিয়ে নেওয়ার সময়। চলুন সরাসরি পরিচয় করে নিই রুমাদির সঙ্গে, আর জেনে নিই তিনি কতটা কাজ করেছেন আপনাদের বাড়ির সঙ্গে। বলো দিদি, কেমন আছো? বলো। ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। সবাইকে নিয়েই আমাদের ভালো থাকতে হবে, আমরা একা ভালো থাকলে চলবে না। বলবো যে সামনেই তো ভোট, প্রার্থী ঘোষণাও হয়ে গেছে, আর তার সঙ্গে ভোটের ডেটও ঘোষণা হয়ে গেছে। তো প্রচার কি শুরু করেছে? প্রচার বলতে এখনো পর্যন্ত মিছিল মিটিং কিছু হয়নি, কারণ যতক্ষণ না আমাদের অর্ডার দেবে মিছিল মিটিং করা, ততক্ষণ তো আমরা করতে পারি না। আমাদের নর্থের প্রেসিডেন্ট জয়ন্ত রায় আছেন, তিনি আমাদের বলবেন, তারপরে আমরা করব। কিন্তু আমি অনেক আগেতেই অলরেডি দেয়াল সব আমি চুন রং করে দিয়েছিলাম, ডিস্টেম্পার করিয়েছি, চুন রং না, এবং লেখাও আমি শুরু করে দিয়েছিলাম। তারপরে যখন আমাদের সৌগত দাদার নামটা হয়, তখন আমি দেয়াল অলরেডি লেখা শুরু করে দিয়েছি, ফ্লেক্সও অনেক টাঙিয়ে দিয়েছি। আমি 2-4 দিন বন্ধ রেখেছি দোলটা বলে, কারণ দেয়ালগুলো নষ্ট হয়ে যাবে, আবার দোলের পর লেখা শুরু করবো। বলবো যে বরানগরে তো কার্যত দুজন ছিল অভিভাবক হিসাবে, একজন সৌগত দা আর একজন তাপস দা। তো যথারীতি ভোটের ঠিক আগের মুহূর্তে তাপস রায় পাল্টি খেলো এবং বিজেপি থেকে জয়েন করলো। কি বলবে এটাকে নিয়ে? এটা কি ধরনের রাজনীতি চলছে? কারণ ভোটের আগের মুহূর্তে যে বলেছিল বিজেপি চোর, বিজেপি চিটিংবাজ, বিজেপির নামে নানা একগুচ্ছ অভিযোগ দিয়েছিল, ঠিক তিনি কিন্তু আজকে বিজেপিতে গেছেন। তোমার মতামত? আমার মতামত হচ্ছে, উনি সিনিয়র, ওনার বিষয়ে আমার বলাটা উচিত না আমি মনে করি, কিন্তু তা সত্ত্বেও আমি এটুকুনি বলবো যে আমরা ওনাকে, বরানগরের মানুষ ওনাকে যেভাবে ভালোবাসতেন, ওনাকে যে চোখে দেখতেন, আমরা কিন্তু কোনো সময় ওনাকে বিধায়ক হিসেবে দেখিনি, আমরা দেখতাম আমাদের গার্জেন হিসেবে বরানগরে। সুতরাং উনি আমাদের সেইভাবেই কিন্তু আগলেও রাখতেন, যেটা যিনি অন্যায় করতেন সেই অন্যায়ের বিচারও উনি করতেন, যিনি ঠিক করতেন সেই বিচারটাও উনি ঠিক করতেন। তো সুতরাং এটা আমরা ঠিক মন থেকে মেনে নিতে পারিনি যে উনি বিজেপিতে যাবেন। আমরা ভেবেছিলাম উনি হয়তো বসে যাবেন, ওনার হয়তো ব্যক্তিগত কিছু থাকতেই পারে ওনার দলের ব্যাপারে, হয়তো উনি বসে যাবেন, কিন্তু তা বলে উনি বিজেপিতে যাবেন, একটা চোরের দলে যাবেন, এটা আমরা আশা করতে পারিনি। আরেকটা কথা বলবো, যে কার্যত দুদিন আগেই বাংলা দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। একদল রাম মন্দির প্রতিষ্ঠার দিকে ছিল, আর একদল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৈত্রীর মিছিল। তুমি কোনটাকে সমর্থন করছো এবং কেন? আমি মৈত্রী মিছিলকে সমর্থন করব, কারণ দিদি যেটা করেন, দিদি আজ অব্দি কোনোটা আমাদের ভুল করেন না। সুতরাং আমি দিদির দিকেই বলবো, দিদি যেটা করেছিলেন সেটাই সঠিক কাজ করেছিলেন। রাম মন্দির করলেই তো হবে না। আমাদের প্রধানমন্ত্রী কি করেছে বলুন তো, কি করেছে? আজকে উনি 15 লক্ষ টাকা ব্যাংকে ঢোকাবো বলে উনি ঢুকিয়েছেন, আজকে উনি 100 টাকা গ্যাসের দাম কমিয়ে দিয়েছেন। কেন? না ভোট পাওয়ার জন্য। আজকে যাই ভোট হয়ে যাবে, 100 টাকাটা সুদে আসলে উনি আবার তুলে নেবেন। তো সুতরাং কখনোই বলবো না উনি যেটা করেছেন ঠিক করেছেন। উনি রাম মন্দির করে যদি উনি মনে করে থাকেন যে উনি ভোট পাবেন, এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর যেভাবে মানুষের পাশে থাকেন, মানুষের সুখে দুঃখে সহযোগিতার হাত এগিয়ে দেন, এবং আমাদের প্রত্যেককে কাউন্সিলরদের উনি সবসময় সেটাই বলেন, এমএলএ এমপিকেও এটা বলেন, যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছেন তাদেরকেও বলেন, সিআইসি যারা আছেন তাদেরকেও বলেন যে সবসময় মানুষের পাশে থাকুক, মানুষের সুখে দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দাও, এবং ওনার কথা মতোই আমরা সেইভাবেই চলি। সুতরাং আমরা তো এটাই বলবো যে আমরা সবসময় দিদিকেই সাপোর্ট করব, আমরা কোনো সময় মোদীকে সাপোর্ট করবো না, সাপোর্ট করবো না। আরেকটা কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক প্রকল্প উদ্বোধন করছিলেন বা সাধারণ মানুষের জন্য, তখন একদল জোর গলায় বলছিল যে প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে, বেশি দিন চালাতে পারবে না, ভোটের রাজনীতি হচ্ছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রত্যেক কটা প্রকল্প তো চলছেই। উপরন্ত লক্ষ্মী ভান্ডার 500 থেকে বেড়ে 1000 টাকা করা হলো।
কি বলবে এটাকে নিয়ে, আর কি বলছে তোমার ওয়ার্ডের মানুষ? আমার ওয়ার্ডের মানুষ ভীষণ খুশি, এবং বিরোধী দল যারা তারাও প্রচন্ড খুশি আমার ওয়ার্ডে। কারণ প্রত্যেকে লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী প্রত্যেকে পাচ্ছে। হয়তো সেটা কেউ হয়তো 10 জন আগে আগে পাচ্ছে, 10 জন পরে পাচ্ছে, কিন্তু প্রত্যেকে পাচ্ছে। আমার ওয়ার্ডের লোক ভীষণ খুশি তাতে, প্রচন্ড খুশি তাতে। এবং দিদি যে প্রতিশ্রুতি দেন, দিদি সেটা রাখেন। আমি এটাই মনে করব যে বিরোধী দল যেটা বলছে যে দিদি এটা করছেন, দিদি পরে দেবেন না, সেটা ভুল কথা। সেটা তারা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য বলছে। কিন্তু দিদি যেটা বলেন, দিদি সেই কথা রাখেন, এবং দিদি সেটা রেখে আসছে না, এবং দিদি ভবিষ্যতে সেটা রাখবেন। যারা অনুষ্ঠানটা দেখছে, যারা পর্দার উপরে আছে, যারা তোমার ভোটার দুদিন পরে ভোট দেবে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তাদের উদ্দেশ্যে আমি এইটাই বার্তা দেবো। প্রথম কথা হচ্ছে, আমি যেভাবে আজকে 2 বছর ওয়ার্ডের পরিষেবা দিয়েছি, তাতে আমি ওয়ার্ডের মানুষের থেকে এটাই আমি আশা করব যে তারা যেন আমাদের যিনি দাঁড়িয়েছেন এমপি সৌগত রায় তৃণমূলে, যেন তাকেই ভোটটা দেন। কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ, কাজের মানুষ। তাকে যখনই ডাকা হয়, যেই ডাকুক না কেন, সেখানেই কিন্তু উনি যখনই হোক উনি একবার এসে প্রেজেন্ট হন। এবং সবচেয়ে এটাই বড় জিনিস, তিনি এই বয়সে যেভাবে পরিশ্রম করেন, যেভাবে খাটেন, সেটা আমরা মনে হয় আমরা এই বয়সে পারবো না। সুতরাং আমি এটাই আমার ওয়ার্ডের সমস্ত মানুষকে অনুরোধ করব যে তারা যেন আমাদের সৌগত রায়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন। এটাই আমি তাদের কাছে আশা করব। সারা বছর আমি যে পরিষেবা দিই, আমার এইটুকুনি আশা আমি তাদের কাছে করতেই পারি। কারণ বিজেপিকে ভোট দিয়ে আমার মনে হয় এই ভোটটা নষ্ট না করাই উচিত। আর 34 বছরের বামফ্রন্টের তো কথাই নেই। এই ভোটগুলো নষ্ট না করে তারা যদি আমাদের যিনি দাঁড়িয়েছেন, আমাদের এমপি সৌগত রায়কে ভোটটা দেন, দিয়ে যদি তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেন, আমার মনে হয় সেটাই তাদের পক্ষেও ভালো, আমাদের পক্ষেও। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে অনুষ্ঠানটা দেখার জন্য। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ইন্টারভিউ নিয়ে, নতুন কোনো নিউজের আপডেট নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি।